নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে মানকচুর একটা রেসিপি করব। তাই মানকচু আর আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। আমি কাতলা মাছ দিয়ে করব। মাছটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর কড়াইয়ে আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে। শুকনো কড়াই একটু ভেজে নিচ্ছি। তুলে নেব। মাছে আমি দিয়ে দেবো হলুদ, লবণ। মাছটা মাখিয়ে নিচ্ছি। আর কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। দেব সরিষার তেল। আমি খুন্তি দিয়ে একটু তেলটাকে ছড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি গরম হয়ে যাওয়ার জন্য। গরম হয়ে গেছে। মাছ ছেড়ে দিলাম। মানকচু দেখে অনেকে ভয় খায় যে গলা ধরবে হয়তো, কিন্তু না বন্ধুরা, এই পদ্ধতিতে একবার আপনারা রান্না করে দেখতে পারেন, খুবই ভালো হয়। এই দেখুন মাছটার একটা পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এবার তুলে নেব, ভাজা হয়ে গেছে। দেখুন সব তুলে নিলাম। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। খুব কড়াও ভাজিনি আর খুব হালকাও ভাজিনি। ওই তেলের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দেব। আর জিরে তেজপাতা ফোড়নে দেব। একদম সহজ পদ্ধতি। তেজপাতা জিরেটা গরম হয়ে গেছে। এবার আলুটা আমি আগে দিয়ে দেবো, কেননা আলুটা শক্ত সবজি। কচুর সঙ্গে একসঙ্গে দিলে কচুটা আগে আগে বেশি সেদ্ধ হয়ে যাবে। তাই আলুটা একটু ভেজে নিচ্ছি। আর মশলা তো আমি রেডি করে রেখেছি, বেটে নেব। আদা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে। এই দেখুন মানকচুটা দিয়ে দিলাম। মানকচুটা দিয়েও ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দেব। মশলার বাটিটা দিয়ে একটুখানি জল দেবো অল্প করে। এবার কষিয়ে নেব ভালো করে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। আমি একটু ঝোল রাখবো তাই একটু বেশি জল দিলাম।
আপনারা চাইলে কম ঝোলও রাখতে পারেন। এই দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দিচ্ছি। আর জিরেটা আমি ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেটাকে হেমলদিস্তায় গুঁড়িয়ে নেব। এই দেখুন গুঁড়ানো হয়ে গেছে, ঢেলে নিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে। তরকারিতে এই ভাজা গুঁড়োর সেন্টটা খুব দারুণ হয়। গন্ধটাই আলাদা। আবার আসছি আগামী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।